Radio Kolkata, your daily dose of happiness. আপনারা শুনছেন বিজয়গড় জ্যোতিষরায় কলেজের একমাত্র ইন্টারনেট রেডিও স্টেশন রেডিও কলকাতা। এখন রেডিও কলকাতায় থাকছে কৃষি বিষয়ক অনুষ্ঠান চাষবাস। আজকে চাষবাস অনুষ্ঠানে আপনারা শুনবেন সার ও কীটনাশক প্রয়োগে কৃষি ড্রোনের ব্যবহার সম্বন্ধে। এ বিষয়ে বলবেন ময়না সিংহ মহাপাত্র, কৃষি ড্রোন পাইলট, বাঁকুড়া। শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। অনুষ্ঠানটি সাক্ষাৎকার গ্রহণ ও উপস্থাপনায় আছেন পবিত্র কুমার মণ্ডল, সম্পাদনায় সুদক্ষিণা ঘোষাল, সম্প্রচার সহায়তায় রাজু সর্দার, অলঙ্করণ ও সঞ্চালনায় বেবি সর্দার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজেশ্বর সাহা। আমি বেবি সর্দার আপনাদের সাথে রয়েছি রেডিও কলকাতায়। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আমাদের রেডিও কলকাতার এই অনুষ্ঠানে আপনারা বিভিন্ন বিষয় নিয়ে প্রত্যেক বুধবার অনুষ্ঠান শুনে থাকেন। তো আজকের চাষবাস অনুষ্ঠানে আমাদের বিষয় সার ও কীটনাশক প্রয়োগে কৃষি ড্রোনের ব্যবহার। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন ময়না সিংহ মহাপাত্র, কৃষি ড্রোন পাইলট, বাঁকুড়া। নমস্কার। নমস্কার, আমি ময়না সিংহ আহ, মহাপাত্র, বাঁকুড়া থেকে। হ্যাঁ, তো এখন তো বেশ কৃষি ড্রোন ব্যাপারটা একটা জনপ্রিয়তার শিখরে উঠেছে। বেশ কয়েক মাস ধরে বেশ আলোচনাও চলছে, কাগজপত্র আমরা লেখা পড়ছি, বিভিন্ন মিডিয়াতে পাচ্ছি। তো আপনাকে আমরা পেয়ে খুব আমাদের ভালো লাগছে যে এরকম একটা সুন্দর বিষয় আজকে আমরা আলোচনার মধ্যে নিয়ে আসতে পেরেছি। তো যদি একটু প্রথমে একটু বলেন যে কৃষি ক্ষেত্রে ড্রোনের কি কি ব্যবহার রয়েছে। আমি বলবো যে কৃষিক্ষেত্রে যে বিজ্ঞানের যে প্রযুক্তির হাত ধরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম যন্ত্রপাতি পেয়েছি। তো আচ্ছা। কৃষকদের কথা মাথায় রেখেই প্রযুক্তির হাত ধরে এসেছে এই ড্রোনের নানাবিধ ব্যবহার রয়েছে। তো আমরা কৃষিক্ষেত্রে যে নর্মাল ভাবে এখন যেটা করছি সেটা হচ্ছে তরল ওষুধ, তরল কীটনাশক এগুলো স্প্রে করছি, আচ্ছা আচ্ছা, মানে তরল এক্ষেত্রে সার আমাদের এগুলো। সময়টা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে আমাদের সময়টা অনেক বাঁচবে এবং কম সময়ে অনেক বেশি কাজ করতে পারবো, তাই তো? হ্যাঁ, অবশ্যই। তা নিশ্চয়ই অনেক কিছু অসুবিধাও অনেক রয়েছে। হ্যাঁ হ্যাঁ অনেক আগে অসুবিধাগুলো বলি। কৃষকদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কৃষিকাজে চাষ করতে গেলে যেটা মেন হুম, সমস্যা সেটা হচ্ছে মাঠে সাপের সমস্যা প্রচুর। ঠিক। এখন আপনি গ্রাম বাংলায় গেলে দেখতে পাবেন কৃষকরা হাঁটু থেকেও বেশি অব্দি বস্তা বেঁধে নিচ্ছে, তারপর হুম মাঠে নামছে। তো হুম হুম মানে সাপ থেকে বাঁচার জন্য। তারপর যে নর্মাল ভাবে যখন আমি ওষুধটা কাঁধে টাঙ্কি নিয়ে, মানে 15 লিটার করে টাঙ্কি নিয়ে স্প্রে করব, ওষুধের ড্রপটা কি হবে, সমান ভাবে পড়বে না। যন্ত্র হলে যেরকম সমান ভাবে যাবে সব জায়গাতে ওষুধ, হাতে হলে হুম সমান হুম, ভাবে পড়ে, কোনো জায়গাতে বেশি কোনো জায়গাতে কম। তাহলে হলে কি হবে, গাছ বেয়ে ওষুধটা সরাসরি মাটিতে আসবে, মাটিটা খারাপ হবে। অনেকগুলোই বলবো কথা, সেটা হচ্ছে মাটিটা খারাপ হুম হয়ে যাবে। এখন হুম যখন হুম হুম, পাঞ্জাবে যাবেন তখন একটা লেয়ার অব্দি ওরা মাটি তুলে ফেলে দিচ্ছে, বাইরে থেকে মাটি নিয়ে এসে চাষ হচ্ছে। তো আমাদের সেই অবস্থা থেকে, মানে ওই অবস্থাটা যেন বাকি আর জায়গায় না আসে, তার থেকে বাঁচার জন্যই বলতে পারেন ড্রোনের একটা ব্যবহার। আর নর্মাল ভাবে যখন স্প্রে করবে যে কৃষক, তার ফুসফুস, স্কিন, চোখ এগুলো ক্ষতিগ্রস্ত হবে। যখন আমি ড্রোনের মাধ্যমে স্প্রে করব, যেহেতু সেটা অনেকটা দূর থেকে করব বা যেটা রিমোটের মাধ্যমেই হবে মেনলি, ঠিক তো ঠিক। ওই জন্যে ওষুধটা আমার মানে যে স্প্রে করবে তার উপর বা যার জমি তার উপর এসে পড়ার সম্ভাবনা নেই। তো এই অসুবিধাগুলো থেকে আপনি বেঁচে যেতে পারছেন। তো ওদিকে বলবো। আমার জল যেটা বলেন, এখন যদি জল আমাদের সমস্যা নেই, কিন্তু টিভি খুললেই গ্রীষ্মকালের সময় দেখবেন প্রচুর মারামারি জলের জন্য। তো তাহলে হুম যে হুম হুম, জায়গাটা নর্মালি কৃষক 1 বিঘাতে স্প্রে করবে,
60 লিটার জল লাগবে। যদি নর্মাল হুম হুম। টাঙ্কি কাঁধে নিয়ে স্প্রে করে, সেটা আমি 10 লিটার জলে 2.5 বিঘা স্প্রে করব ড্রোনের মাধ্যমে। তো জলও আচ্ছা কম লাগছে। নর্মাল ভাবে কৃষক যেটা যা ওষুধ লাগে, যা সার, তরল সার বলুন যা লাগে, সেটা ড্রোনের মাধ্যমে করলে তার 80% দিলেই কাজ হবে। তার কারণ একটা বলি, কারণ হচ্ছে নর্মাল যে একটা ড্রপ, মানে নর্মাল একটা জলের ড্রপ, এখানে হুম। ড্রোনে 220টা ড্রপ। আর যেহেতু ড্রোনে প্রচুর হাওয়া হাওয়া হওয়ার জন্য কি হবে, গাছের ওষুধটা মাটিতে যাবে না, আর ওই গাছের মধ্যে ওষুধটা থাকবে। তো স্বভাবত আমার জলও আচ্ছা কম লাগছে, ওষুধও কম লাগছে। তো এটা নিয়ে কৃষকদের মধ্যে খুব ভালো একটা ডিমান্ড আছে। এটাই। আচ্ছা আচ্ছা। আপনি মূলত তো আপনার বাঁকুড়া জেলাতেই কাজগুলো করে দেখেছেন তাই তো, পরীক্ষামূলক ভাবে? হ্যাঁ হ্যাঁ, আমি এখন বাঁকুড়াতেই করছি আমার কাজ। আচ্ছা, ওটা কোন কোন ব্লক জুড়ে মোটামুটি আপনার এই কাজটা ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে? আমি রায়পুর করেছি, সিমলাপাল হ্যাঁ। করেছি, তালডাংরা আচ্ছা করেছি, আর রানীবাঁধ করেছি, আর তার আচ্ছা। আশপাশেও করেছি আর কি। আর কৃষকদের মধ্যে উৎসাহ তো ভালো দেখতে পাচ্ছেন তাই তো? হ্যাঁ, যেখানেই যাচ্ছি সেখানেই অর্ডারের পর অর্ডার। এমনও হয়েছে যে আমি ড্রোনের ব্যাটারি নিয়ে বলবো কথা, ব্যাটারি শেষ হ্যাঁ হয়ে হ্যাঁ গেছে, হ্যাঁ হ্যাঁ। আমাকে চলে আসতে হচ্ছে। আমার খারাপ লাগছে যে 4 জন 5 জন বসে, 10 জন বসে আছে লাইন দিয়ে, যে মানে আচ্ছা এরপর আমারটা, এরপর আমারটা, এরপর আমারটা, কিন্তু আমি করতে পারছি না আমার ব্যাটারির কারণে, ওই জন্য চলে আচ্ছা আচ্ছা। আসতে হচ্ছে। তো হ্যাঁ, খুব উৎসাহ। কিছু কি অসুবিধাও রয়েছে? না, ড্রোনের এমনি অসুবিধা বলতে নর্মালি কোনো অসুবিধে নেই, ওর ব্যাটারি ব্যাকআপ একটু কম। তো ওর জন্য আপনি আচ্ছা একবারে চাইলে যে সারাদিন একটানা স্প্রে করতে পারবেন, ওটা করতে পারবেন না। তো আপনি সকাল দিকে আচ্ছা হয়তো 30-32 বিঘা মতো করে নিতে পারলেন, আবার চার্জ দিয়ে বিকেলে 30-32 বিঘা মতো করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে অসুবিধা তেমন কিছু বেশি নেই তাই তো? না না। আচ্ছা। এই যে আপনি ড্রোন চালাচ্ছেন, তো এর জন্য লাইসেন্স নিশ্চয়ই দরকার পড়ে। তো হ্যাঁ, এটা এটার কিভাবে জন্য করা যাবে? হ্যাঁ হ্যাঁ, যদি বলে দেন, এটার যারা জন্যে শুনছেন তারা উৎসাহিত হবে। এটার জন্য লাইসেন্স করতে হয়। এটা আরপিটিও থেকে হয়, ট্রেনিং হয়। আর এটা ডিজিসিএ থেকে অ্যাপ্রুভ হয়ে লাইসেন্সটা আসে। ওখানে 10 দিনের মতো ট্রেনিং হয়, পরীক্ষাও নেওয়া হয়, 3টে পরীক্ষা হয়। তো পরীক্ষাগুলো যদি আপনি পাস করে যান তাহলে আপনার লাইসেন্স আসবে আর কি। ওই রকম আচ্ছা করেই আপনাকে লাইসেন্সটা নিতে হবে। আচ্ছা আচ্ছা। তো যারা অনুষ্ঠান শুনছেন তারা তো প্রথমে যে কোনো বিষয় হলে তারা ব্লকে যায়, এডিএ হ্যাঁ সাহেবের সাথে কথা বলেন। তারা কি এ বিষয়ে কথা বলতে পারেন ব্লক অফিসে? হ্যাঁ হ্যাঁ, আমাদের এডিও যে যে জায়গায় কাজ করেছি, এডিওরাও হ্যাঁ জানেন, ওনারাও ডেমনস্ট্রেশনের ব্যবস্থা করেছিলেন বিভিন্ন জায়গাতেই। তো হ্যাঁ। ওনারা কথা বলতেই পারেন, ওনারাও এই বিষয়ে এখন জানেন। আচ্ছা আর আচ্ছা। গুগল না। করতে পারেন, গুগলেও সমস্ত তথ্য পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। যে সমস্ত কৃষক বন্ধুরা তাদের বাড়ির ছেলে মেয়েরা এই লাইসেন্স করতে চায়, তারা তাহলে এইভাবে যোগাযোগগুলো করবেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো আপনি কিভাবে এই কৃষি ক্ষেত্রে ড্রোন চালানোর ব্যাপারটাতে এগিয়ে আসলেন? আমি আমার গ্রামে বাড়ি। আমার আমি কৃষক পরিবারেরই মেয়ে। তো হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি, আমার গ্রামে বাড়ি, কৃষক পরিবারেরই মেয়ে আমি। তো আমি হ্যাঁ হ্যাঁ। দেখেছি যে এই যে সমস্যাগুলো, এগুলো আমি দেখেছি সামনে থেকে। তারপর অবশ্যই আমি যখন কিছু করার কথা ভাবছিলাম, মানে পড়াশোনা করেছি, কিছু একটা হ্যাঁ হ্যাঁ নিজের করার কথা ভাবছিলাম, তখনই হ্যাঁ আমাদের যে হ্যাঁ। ইফকোর ফিল্ড অফিসার আছে ওনার সাথে আমার যোগাযোগ হয়। তো উনি বলেন যে এরকম ড্রোন পাইলটের জন্য মেয়ে চাইছে, তাহলে তুমি যদি যেতে আচ্ছা চাও তাহলে কথা বলতে পারো। তো ওখানে কথা বলে ইন্টারভিউ হয়েছিল দিল্লি থেকে, সিলেক্ট হয়ে তারপর আমি ড্রোন ডেস্টিনেশন থেকে ট্রেনিং করে লাইসেন্স নিয়ে তারপরে এসব ড্রোন চালানোর কাজটা করছি। হুম। আচ্ছা, তাহলে এখনো তাহলে আপনাকে অনেক লোকজন চিনে গেছে, তারাও তো আপনাকে ড্রোন পাইলট হিসেবে বলছেন তাই তো? হ্যাঁ, এখন যেখানেই যাচ্ছি মানুষজন কেমন আমাকে লাগছে এটা আপনার? হ্যাঁ 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 হ্যাঁ। যেখানেই যাচ্ছি মানুষজন আমাকে চিনতে পারছেন, বলছে তুমি ড্রোন চালাও হ্যাঁ না, এরকম। হ্যাঁ তো হ্যাঁ সব হ্যাঁ। থেকে যে বিষয়টা সব থেকে ভালো লাগছে, যেখানে স্প্রে করে আসছি সেই জায়গা থেকে আবার পুনরায় ডিমান্ড আসছে যে আমার জমিতে করে গেছো, আবার তাহলে আমার জমিতে এসে স্প্রে করো আর কি, আমার খুব ভালো কাজ হয়েছে। এই জিনিসটা আরো বেশি ভালো ও লাগছে যে আমি করে এসেছি, কাজ হয়েছে, তাহলে মানুষ চাইছে আর কি। আচ্ছা আচ্ছা। কৃষকদের কেমন খরচ হয়, মানে প্রত্যেক বিঘেতে এই ড্রোনের মাধ্যমে স্প্রে করতে হলে? 1 বিঘা স্প্রে করতে হলে 100 টাকা আমাকে দিতে হবে। আচ্ছা আচ্ছা। আর যে ওষুধপত্র সবকিছু কৃষক দেবেন তাই তো? হ্যাঁ, আচ্ছা নর্মাল আচ্ছা। ওষুধ যে কৃষকের, আর স্প্রেটা আমি ড্রোনের মাধ্যমে করে দেবো 1 বিঘা। নর্মালি যদি আপনি স্প্রে করেন, মানে নর্মাল হুম। যা স্প্রে 200 টাকা মানে যেরকম লাগে তার থেকে আমার ড্রোনে কমই লাগছে, মানুষজন বেশ কম। আচ্ছা আচ্ছা। আগ্রহী।
মানে ড্রোন। লাভটা পাচ্ছেন বলেই তো তারা আগ্রহটা হ্যাঁ, দেখাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই। অবশ্যই। আচ্ছা আচ্ছা, এই ড্রোন চালিয়ে যে আয়ের একটা সুযোগ হচ্ছে, এই যে স্বনির্ভর হওয়ার সুযোগ নিশ্চয়ই রয়েছে, কারণ এখন তো বিঘের পরে বিঘে জমি চাষ চলছে, বিশেষ করে হুম, সুন্দরবন অঞ্চলে, যেখানে নদী নালা অঞ্চল, সেখানে তো ড্রোনের মাধ্যম দিয়ে অনেকটা কাজ করা সম্ভব বলে মনে হয়, তাই তো? হ্যাঁ। তো এই ড্রোন তো দিয়ে হ্যাঁ, বলুন। কেমন সুযোগ রয়েছে কর্মসংস্থান বা স্বনির্ভর হওয়ার, এটা আপনি একটা কেমন মনে করছেন? হ্যাঁ হ্যাঁ। ড্রোন 1 মিনিট, 2 মিনিট, 2.5 মিনিটের মধ্যে আপনার 1 বিঘা স্প্রে করে নিতে পারবে। আমার হ্যাঁ 4 হ্যাঁ। সেট ব্যাটারি আছে। এক সেট ব্যাটারিতে আপনি 8 বিঘা মতো করতে পারবেন স্প্রে। তাহলে আচ্ছা আপনার আচ্ছা। 8 4 32 হয় এদিকে। আবার যদি সকালে হ্যাঁ। আপনি 32 বিঘা করে নিলেন, 4 হুম দিয়ে হুম। বিকেলের দিকে যদি আবার 32 বিঘা করে নেন, সেক্ষেত্রে আপনার হয়ে যাবে 6400 এরকম। তো এটা করে আচ্ছা। ভালোই ইনকামের ইয়ে আছে। একজন মানুষের অবশ্যই। যথেষ্টই। হুম হুম। আচ্ছা, একজন মানুষ যিনি কৃষি ড্রোনটাকে নেবেন, এই হ্যাঁ। কৃষি ড্রোন কোথা থেকে পাবেন তিনি? বলি আমি ড্রোন চালানোর সাথে সাথে একটা ড্রোনের হ্যাঁ। ইয়েও নিয়ে ড্রোন চালানোর সাথে সাথে আমি একটা ড্রোনের ডিলারশিপও নিয়েছি, যে কোম্পানি ড্রোন আচ্ছা। চালায় হ্যাঁ হ্যাঁ ওখানে হ্যাঁ। আমার সাথেও যোগাযোগ করতে পারেন। তাছাড়া আবার অনেক কোম্পানি রয়েছে, যেরকম হুম গারুদা হুম। রয়েছে, হুম জেনারেল এরোনটিক্স রয়েছে, আমার আয়োটেকের তো অনেক কোম্পানি হুম। রয়েছে, তাদের থেকেও যোগাযোগ করতে না, পারেন। আমি চাইবো সরাসরি মানুষজন যদি আপনার সাথে যোগাযোগ করেন, হুম, তো সেটা অনেক সুবিধা হবে। নিশ্চয়ই অনুষ্ঠানের শেষে যারা শুনছেন তারা একটু হাতের কাছে কাগজ কলম নিয়ে থাকবেন, আপনার যোগাযোগের নম্বরটি আমাদের শেষে নিয়ে নেবো, হ্যাঁ? এটা সবাই শুনে নেবেন, লিখে নেবেন, সেখান থেকে আপনার সাথে সবাই যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আপনি আছে। একটু শেষে বলবেন, হ্যাঁ। আচ্ছা, এই যে হুম, ড্রোন কেনার ক্ষেত্রে গভর্নমেন্টের থেকে কোনো সাবসিডি বা কিছু ব্যাপার রয়েছে কি? এগুলো হ্যাঁ। তো কৃষকরা খোঁজেন সাধারণত, সাবসিডি হলে ভালো হয় এরকম বলেন, হ্যাঁ? কৃষি যন্ত্রপাতির উপরে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ফিফটি হ্যাঁ হ্যাঁ পার্সেন্ট হ্যাঁ। সাবসিডি নিয়ে এসেছেন, যেটার হাইয়েস্ট লিমিট হচ্ছে 3 লাখ অব্দি। তো ড্রোনের দাম আছে 7 লাখ। তাহলে আপনাকে আচ্ছা। ওখানে 4 লাখ টাকা ইনভেস্ট করতে হচ্ছে, যেহেতু ওনারা ড্রোন কোম্পানি এক সেটই ব্যাটারি দেবে, সেহেতু হুম। আপনাকে আবার 1 লাখ টাকা খরচ করে আর 2 3 সেট আপনি বাড়িয়ে নিতে পারেন ব্যাটারিটা, তাহলে আপনার সব দিক থেকে ঠিক থাকবে। যে আপনি আচ্ছা আচ্ছা। যেটা আমি বললাম যে 6400 করে নিতে পারবেন, তো ওটা হুম আপনাকে আবার 1 লাখ 1.5 লাখ টাকা এক্সট্রা খরচ করে 4 লাখের সাথে তো ব্যাটারি সেটটা হুম। বাড়িয়ে নিলে আপনি ওটার মধ্যে এসে যাবেন আর কি। আচ্ছা আচ্ছা। কিন্তু যখন আমরা কিনতে চাইবো তখন নিশ্চয়ই ট্রেনিং এর কাগজপত্র, ঠিকমতো ট্রেনিং হয়েছে কিনা সেগুলো সবটা দেখে নেবেন, তাই তো? ড্রোন কেনার ক্ষেত্রে আপনি হ্যাঁ ট্রেনিং এর কাগজপত্র নেবে না, হ্যাঁ কিন্তু হ্যাঁ আপনি হ্যাঁ যখন ড্রোন চালাবেন তখন কিন্তু হ্যাঁ আপনার হ্যাঁ। লাইসেন্সটা মাস্ট। গাড়ি চালাতে হলে আচ্ছা, যেরকম লাইসেন্স যেমন লাগে, ড্রাইভারের লাইসেন্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সেরকম লাগে। এর অনেক রকম রুলস আছে, তো আপনি যখনই লাইসেন্স করবেন তখনই জেনে যাবেন। কেউ যদি আমার মাধ্যমে করাতে চান তাহলে আমরাই ট্রেনিং এর ব্যবস্থাও করিয়ে দেবো ওখান। আচ্ছা আচ্ছা, না আমাদের অনুষ্ঠানের শ্রোতাবন্ধুদের জন্য 2 এক মিনিট কি বলা যাবে যে কি ধরনের নিয়ম কানুন রয়েছে, সংক্ষেপে যেটুকু সম্ভব? এটা হচ্ছে 3টে জোন আছে, এয়ারপোর্ট থেকে হ্যাঁ। রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন। মানে আচ্ছা এটা আমাদের প্রেসিডেন্টে একটু হেভি ওয়েট হয়, এটা খুব বেশি উপরে যাবে না, তাও এটা আচ্ছা বলা আছে পাঁচ এয়ারপোর্ট থেকে 5 কিলোমিটার দূর, তারপরে 8 কিলোমিটার, তারপর 12 কিলোমিটার, এরকম করে আপনি আচ্ছা। 40 ফুটের উপরে নিয়ে যেতে পারবেন না। অনেক রকম রুলস যেরকম গাড়ির থাকে এটাতেও আছে। ড্রোন চালানোর হ্যাঁ। সময় নিচে কেউ আসতে পারবে না। আপনার আবার এয়ারপেস ম্যাপে গিয়ে আপনাকে দেখে নিতে হবে রেড জোন ইয়া গ্রিন জোন। রেড জোনে আপনি ইন্টারন্যাশনাল যে রেড জোন হয় ওখানে আপনি কোনো মতে ড্রোন চালাতে পারবেন না, আপনার ড্রোন নিয়ে নেবে বিএসএফ থেকে, সরকার থেকে। এগুলো আচ্ছা আছে। আচ্ছা। হুম। আচ্ছা, তো যখন একজন মানুষ সে ট্রেনিং করলো, হ্যাঁ, এবং সে কৃষি এই যে ড্রোনটাকে চালাতে উদ্যোগী হলো, সে কি কি সাবধানতা নেবেন মাঠে যখন নামবেন? হ্যাঁ, কোন কোন সাবধানতা নিয়ে সে এই নামবেন? ড্রোন চালানোর যে সাবধানতা প্রথম দরকার হচ্ছে, ড্রোনটা আমি কোথা থেকে তুলবো, কোথা থেকে নামাবো। ওটা যেহেতু একটু আচ্ছা হেভি আচ্ছা। ওয়েট, একটু জায়গা লাগবে, হুম হুম কারণ হুম। ব্লেডটা চারপাশে লোকের ফসলের যেন ক্ষতি না হয় সেরকম একটা জায়গা চুজ করতে হবে, যেখান থেকে আমি ওটা তুলতে নামাতে পারবো, আর আশপাশ যেন কারেন্টের তার বা বড় গাছ না থাকে আর কি। বড় গাছ হলে আচ্ছা। সেন্সারে ডিটেক্ট করে। হুম হুম হুম। মানে একদম স্বাভাবিক সরল সাধারণ যেটা বুদ্ধি, একটা স্টেশন লাগবে যেখান থেকে ফাঁকা মতন জায়গা থাকবে, তাই তো? সেখান থেকে হ্যাঁ, সহজে উঠতে পারবে। তারপর হ্যাঁ। এটা হতে পারে কি, আপনি কোনো যদি পোর্টেবল টেবিল নিয়ে গিয়ে করতে পারেন তো ও করতেই পারেন, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা।
কেমন ওজন হয়, মানে কতটা, মানে টেবিল সে ভার নিতে পারবে তো, কেমন ওজন, যেহেতু আমরা যারা দেখিনি সেভাবে? ড্রোনটার 18 কিলো ওয়েট প্লাস 10 আচ্ছা লিটার জল। আচ্ছা, মোটামুটি 30 লিটারের 30 কিলো এরকম মতো, তাই তো? হ্যাঁ, 30 আচ্ছা। থেকে 28 কিলো আহ, এরকম, 30-এর হ্যাঁ আশপাশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। শোন রে চাষি শোন, আকাশে উড়ছে দেখো ড্রোন। শোন রে চাষি শোন, আকাশে উড়ছে দেখো ড্রোন। সার ও কীটনাশক প্রয়োগ হচ্ছে যে এখন, সার ও কীটনাশক প্রয়োগ হচ্ছে যে এখন। শোন রে চাষি শোন, আকাশে উড়ছে দেখো ড্রোন। ড্রোন পদ্ধতি অত্যাধুনিক, সার কীটনাশক ছড়ায় সঠিক। ড্রোন পদ্ধতি অত্যাধুনিক, সার কীটনাশক ছড়ায় সঠিক। শ্রম ঝুঁকি কমছে, শ্রম ঝুঁকি কমছে, খরচ হচ্ছে সংকোচন। শ্রম ঝুঁকি কমছে, খরচ হচ্ছে সংকোচন। শোন রে চাষি শোন, আকাশে উড়ছে দেখো ড্রোন। শোন রে চাষি শোন, আকাশে উড়ছে দেখো ড্রোন। সার ও কীটনাশক প্রয়োগ হচ্ছে যে এখন। শোন রে চাষি শোন, আকাশে উড়ছে দেখো ড্রোন। কৃষিতে স্প্রে উচ্চমান, ড্রোন ব্যবস্থা চাই। কৃষিতে স্প্রে উচ্চমান, ড্রোন ব্যবস্থা চাই। বিষধর সাপের থেকে বিপদ ভয় নাই। বিষধর সাপের থেকে বিপদ ভয় নাই। কৃষিতে স্প্রে উচ্চমান, ড্রোন ব্যবস্থা চাই। বিষধর সাপের থেকে বিপদ ও ভয় নাই। সকল কৃষক যৌথভাবে করলে স্প্রে সুফল পাবে। সকল কৃষক যৌথভাবে করলে স্প্রে সুফল পাবে। সবুজ বিপ্লব হবে দেশে, সবুজ বিপ্লব হবে দেশে, বাড়বে মান ও ধন। সবুজ বিপ্লব হবে দেশে, বাড়বে মান ও ধন। শোন রে চাষি শোন, আকাশে উড়ছে দেখো ড্রোন। সার ও কীটনাশক প্রয়োগ হচ্ছে যে এখন। সার ও কীটনাশক প্রয়োগ হচ্ছে যে এখন। শোন রে চাষি শোন, আকাশে উড়ছে দেখো ড্রোন। 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 এতক্ষণ শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও
আচ্ছা, একজন ট্রেনিং করবার পরে সেক্ষেত্রে যখন সে কাজ করতে নামবে, কাজের সুযোগ নিশ্চয়ই অনেকটা রয়েছে, তাই তো? হ্যাঁ, অন্য প্রচুর সুযোগ রয়েছে, ওটাই যেটা বললাম যে যেখানেই হ্যাঁ। যাচ্ছি একটা ক্রপে আমি স্প্রে করতে গেছি, হুম। অনেকজন তো বসেই আছে, প্লাস আবার মানে আমার কেউ বলছে আমার কুমড়োতে করে দিন, কেউ বলছে আমার ইয়ে গাছে আম গাছে করে দিন। প্রচুর সুযোগ আছে, কাজ আপনি করতে মানে করে শেষ করা যায় না এরকম। ঠিক ঠিক। আচ্ছা, এই যে একটা বিশেষ একটা প্রযুক্তির যে বিস্তার চলছে, তো এর জন্য কি সরকারি কোনো কিছু সাহায্য কিছু আপনি পেয়েছেন? আমি সরকার থেকে সাহায্য পেয়েছি বলতে যে এডিও অফিস গুলো আছে, প্রথমেই তো হ্যাঁ মানুষ নিতে চায় না, যেরকম কম্বাইন হ্যাঁ হ্যাঁ হারভেস্টার মানুষ দেখেই মুখ ফিরিয়ে নিচ্ছিল, তো এটা আমাদের জন্য নয়, এটা বাইরের জন্য বড় জিনিস। কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেরকমই আমারটাও নিয়ে প্রথমে মানুষ নিতে চায়নি, তো এডিও অফিস গুলোর সাথে কথা বলে ওনারাই প্রথম ডেমনস্ট্রেশনের ব্যবস্থাটা করিয়ে দিয়েছিলেন, যেখান থেকে হুম। মানুষ দেখে ইন্সপায়ার্ড হয়ে আমাকে ফোন করছে, বারবার চাইছে যে আমাদের এখানে এসে স্প্রে করো, বা তুমি কোথা থেকে কি করছো আমাকে এখানে দিয়ে যাও, মানে ড্রোনের ব্যাপারে তাদের আগ্রহটা অনেক বেড়েছে, তারা চাইছে এটাকে, ড্রোনটাকে। আচ্ছা আচ্ছা। মানে মোটামুটি সাহায্য বলতে সরকারি তরফ থেকে কি এইটুকুই যে হ্যাঁ তারা হ্যাঁ ডেমনস্ট্রেশন করার সুযোগ করে দিয়েছে, একটা জায়গাটা হ্যাঁ তৈরি করে দিয়েছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আর কৃষিক্ষেত্রে যে ড্রোনের ব্যবহারের ভবিষ্যৎ তো নিশ্চয়ই অনেক ভালো বলে মনে হচ্ছে, তাই তো? আপনি কি মনে করেন এই বিষয়ে? ড্রোনের ভবিষ্যৎ বলতে এখন যে এরকম দেখা যাচ্ছে, হয়তো সারা বাঁকুড়া জেলা জুড়ে আমি বলছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাঁচটা ড্রোন আছে, তো পরবর্তীকালে দেখা যাবে প্রত্যেকটা মাঠে দু চারটা করে ড্রোন ঘুরে বেড়াচ্ছে, মানে স্প্রে যে ব্যাপারটা পুরোই এত সাপের উপদ্রব, পুরোই আপনার ড্রোন নির্ভর হয়ে যাবে। মানুষ আর নামতে ঠিক। চাইছে না মাঠে, যার 1 বিঘা জমি সেও যেতে চাইছে না, যার 20 বিঘা সেও যেতে চাইছে না, চাইছে যে ড্রোনের মাধ্যমেই হয়ে যাক, মানে জীবনে সবারই ভয় আছে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, আর এই যে সরকারি উদ্যোগে যে বিভিন্ন প্রোগ্রাম নেওয়া হয়েছে নোমো ড্রোন, হ্যাঁ, এই ব্যাপারটা একটু হ্যাঁ, যদি বুঝিয়ে বলেন কি এটা, এবং মহিলাদের ক্ষেত্রে এর অংশগ্রহণটা কেমন ভাবে দেখছেন আপনি? এই নমো ড্রোন দিদির আন্ডারে আমি নিজেও পড়ি, আমি মানে আচ্ছা। প্রত্যেকটা ক্ষেত্রেই মহিলারা যে এখন পিছিয়ে সেটা নয়, সব জায়গায় বিভিন্ন দেশ বলুন রাজ্য বলুন বিভিন্ন উঁচু উঁচু পদেই মহিলারা রয়েছেন। তো হুম। মহিলারা, আমি চাই যে মহিলারা আবার বেরিয়ে আসুক, ঘরের মধ্যে না থেকে সবাই নিজের একটা পরিচিতি তৈরি করুক। তো যাই হোক, সেটা যে ড্রোন চালানোই হতে হবে এরকম কিছু নয়, মানে কিছু না হুম। কিছু করা প্রত্যেকটা মহিলার দরকার আছে। ড্রোনও হুম। চালাতে মানে পারেন আর কি, কোনো অসুবিধা নেই তাতে, এটাই বলবো। হুম। আচ্ছা, আর এই যে আমরা শুনেছি ইফকো, হ্যাঁ, ইফকো তো ন্যানো ইউরিয়া, ন্যানো ডিএপি, তরল সার এই সংক্রান্ত অনেক আমরা কৃষকরা শুনছি এখন, তাই তো? তো কৃষকদের মধ্যে এর জনপ্রিয়তাটা কেমন? এটা আমাদের দেশের নিজস্ব একটা আবিষ্কার, হ্যাঁ। বাইরের দেশেও এর প্রচুর চাহিদা রয়েছে, যেরকম আগে এর ন্যানো ইউরিয়া হচ্ছে এক বস্তা 50 কেজির ইউরিয়ার বস্তায় যে পরিমাণ নাইট্রোজেন আছে, সেটা আপনি যদি একটা হুম। 500 ml বোতলে পেয়ে যান, তাহলে অত ভারীটা আপনি বইবেন কেন? আপনি অবশ্যই। এটাই ইউজ করবেন, আর এটার কাজও খুব ভালো হচ্ছে, ন্যানো ডিএপি ন্যানো ইউরিয়া প্লাস যেটা, সেটা খুব ভালো কাজ হচ্ছে, আমি নিজেও স্প্রে করছি। তো হুম। আর তারপরে স্যার যেহেতু ড্রোনের মাধ্যমে এটা স্প্রে করার জন্য হয়েছে বলা হচ্ছে, তো এটা ড্রোন দিয়ে স্প্রে করলে যেটা বললাম মাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে না, গাছের মধ্যেই থাকছে ওষুধটা, তো সারটা, তাহলে কি হচ্ছে ওটা সারটাও কম লাগছে, আর খরচটা কৃষকের কম হচ্ছে, দামটাও হুম। এক বস্তা ইউরিয়া থেকে কম। হুম। 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 তো ইফকো থেকে তো আপনার সঙ্গে অনেক সহযোগিতা এবং এগুলো করা হয়েছে বা হচ্ছে, তাই তো? তো হ্যাঁ, এই ব্যাপারে আপনার কি মত? আমার যে এই ড্রোন পাইলটের জার্নি পুরোটাই ইফকোর হাত ধরে, তো আচ্ছা। ইফকো থেকে আমাকে শুধু ড্রোন নয়, আমার এর সাথে এক্সট্রা যে আমি বলছি সকাল বিকেল যে স্প্রে করার ব্যাপারে যে চার্জ দেওয়ার ব্যাপারটা রয়েছে, তো আমার ওই হুম। জন্য একটা জেনারেটরও প্রোভাইড করা হয়েছে, একটা 3 হুইলার প্রোভাইড করা হয়েছে, মানে শুধুমাত্র একজন মানে গৃহবধূকে একজন এন্টারপ্রেনিউর বানানোর জন্যই এইসব কাজকর্ম আর কি। আচ্ছা আচ্ছা। তাহলে আপনাকে এই কাজের সহযোগিতা ভালোই পেয়েছেন, তাই তো, ইফকো থেকে, এবং হ্যাঁ, তার ইফকো থেকে। ব্যাপারটা আমরা সবাই দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই জঙ্গলমহলের যে বিভিন্ন ময়দানে আপনারা ড্রোন চালিয়ে এই যে কাজগুলি করছেন, সেখানে নিশ্চয়ই সাপের কামড় খাওয়ার যে ভয়টা থেকে অনেকে হাত থেকে বাঁচতে পারছে, তাই তো? তো এই ব্যাপারে নিজের মানে কি একটা কি খবর, মানে বিভিন্ন জায়গায় টিভিতে বা নিউজ চ্যানেলে আমরা দেখছি, যে প্রথমে কথা বলছিলাম, তো এই পরিচিতিটা পেয়ে আপনার কেমন লাগছে? সবাইকেই, একজন সাধারণ গৃহবধূ যার সারাদিন মানে বাচ্চা কাচ্চা রান্নাঘরে কেটে যেত, সে এখন হুম। কাজ করে, বাইরে বেরোলেই বলে তোমাকে টিভিতে দেখেছি,
বা তোমাকে ফোনে দেখতে, বা তুমি তো খুব ভালো কাজ করছো, হ্যাঁ হ্যাঁ স্বভাবতই হ্যাঁ খুব হ্যাঁ। ভালোই লাগে এটা। তবে এই জায়গাটাকে ধরে রাখাটা একটু মানে সেটা খুব ভাবনা চিন্তা করে করতে হয়, তাই তো? এই হ্যাঁ, জনপ্রিয়তাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। আমি যেহেতু ট্রেনিং নিয়ে করেছি, আমার ড্রোন চালাতে ভালোই লাগে, সমস্যা হয়নি আমার এখনো পর্যন্ত কোনো। তো আমি কি বলবো, আচ্ছা আচ্ছা। সাধারণত আচ্ছা, ঘরে থাকা এর থেকে জন্য বাইরে বেরিয়েছি। এর জন্য কি পড়াশোনা মিনিমাম কিছু লাগে? এর একটা কিছু জন্য তো লাগে ট্রেনিং করার সময়। পড়াশোনা হচ্ছে মাধ্যমিক পাস আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। প্লাস লাগে আপনার মেডিকেল ফিট, চোখটা যেন মোটামুটি ঠিক থাকে আর কি, চোখটাই মেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার কি কোনো নিজস্ব কোনো পরিকল্পনা রয়েছে যে যাতে করে ড্রোনের ব্যবহার বাড়ে কৃষিক্ষেত্রে? হ্যাঁ, যেহেতু আমি নিজে মাঠে গিয়ে কাজ করে দেখছি, এর চাহিদা প্রচুর, মানে আমি আমার একার পক্ষে এই চাহিদা মিটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। তো আমি চাই কি যে আরো 2-4 জনকে ট্রেনিং করিয়ে আর এই হুম। ড্রোন ড্রোন দিয়ে স্প্রে করতে, মানে আসলে আমারও কাজ হবে, মেন হচ্ছে কৃষকের উপকার হবে, আর যারা কাজটা করবে তাদেরও একটা কর্মসংস্থান হবে, যে দিনের শেষে একটা কাজ। আচ্ছা 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 আচ্ছা। তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেটা যদি একটু আমাদের বলে দেন, অনেক কৃষকরা হয়তো উৎসাহিত হচ্ছেন এই বিষয়টা নিয়ে। যারা আমার ইফকো থেকে দুটো অ্যাপ বানানো হয়েছে, সেটা হচ্ছে হুম সহকার হুম। উড়ান অ্যাপ আর কিষান উদয় অ্যাপ। তো কিষান উদয় একটু অ্যাপের আরেকবার বলে মাধ্যমে দিন, একটু আরেকবার বলে দিন অ্যাপ দুটির নাম। ইফকো সহকার উড়ান, আরেকটা হয়েছে ইফকো কিষান উদয় অ্যাপ। তো কিষান উদয় অ্যাপের মাধ্যমে যদি কেউ বুক করেন, আমাকে ওখানে গিয়ে অ্যাপটা ডাউনলোড করলে দেখতে পাবেন যে আশপাশের সমস্ত ড্রোন পাইলটদের নাম ঠিকানা আপনি আচ্ছা দেখতে পাবেন। তো ওখানে আচ্ছা আচ্ছা মানে ওখান থেকে আপনি যোগাযোগ করতে পারেন, বা পার্সোনালি কেউ আমার নাম্বার থেকেও আমাকে যোগাযোগ করতে পারেন যে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি যে অ্যাপের কথাটা বললেন একটু যদি স্পেলিংটা বলে দেওয়া যাবে কি, তাহলে অনেকের ডাউনলোড করতে সুবিধা হবে। আচ্ছা, বলেন। হ্যাঁ IF হ্যাঁ CCO হ্যাঁ ইকো সহকার S হ্যাঁ SAHA হ্যাঁ। হুম। A KAR, R। তাই তো? হ্যাঁ, ইফকো সহকার, তাই তো? মোটামুটি বোঝা গেছে। আর আচ্ছা। ইফকো হ্যাঁ উদয়, আরেক। হ্যাঁ। আর একটু হচ্ছে ইফকো কিষান উদয়, আচ্ছা, ইফকো কিষান IFCO উদয়, হ্যাঁ। KISAN হ্যাঁ। UDAY। আচ্ছা। আর এইবারে আপনার যোগাযোগের নাম্বারটা যদি একটু আমাদেরকে জানান। 8017 হ্যাঁ। 306135। আচ্ছা, একটু যদি বাংলাতে বলে দেন আরেকবার। 80 হুম 17 হুম 30 হুম 61 35। হুম। আচ্ছা, তো আমরা তো অনুষ্ঠান অনেকটা এগিয়ে গেছি। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম শ্রোতা বন্ধুরা। তো এবারে আসি যে মোটামুটি কতটা জমি এক জায়গায় হলে এই ড্রোনের ব্যবহারটা স্প্রে করতে আমাদের পক্ষে সুবিধা হবে, মানে একটা ছোট্ট জমি হলে তো সেটা নিশ্চয়ই অসুবিধা। হ্যাঁ, আর ভাবছি কি কমপক্ষে কতটা জমি দরকার স্প্রে ব্যবহার করতে গেলে, এই ড্রোন ব্যবহার করতে গেলে? সবার আগে বলি, ড্রোন সেটা 1 কাঠা জমিতেও স্প্রে করা যাবে, 5 কাঠাতেও যাবে, কারণ রিমোট যেহেতু কন্ট্রোলটা আমার হাতে, তো হ্যাঁ 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 অসুবিধে হ্যাঁ নেই। সেটা হ্যাঁ। আমি কন্ট্রোলটা যেহেতু আমার হাতে, সেটা 1 কাঠা জমিতেও স্প্রে করা যাবে, আচ্ছা। অসুবিধে নেই। কিন্তু হ্যাঁ হ্যাঁ। যেহেতু আমি বা আমার ভেহিকেল বা আমার একজন অ্যাসিস্ট্যান্ট লাগে, তো ওই হুম। সবার যেন মানে পুষিয়ে যায় সেরকম একটা ব্যাপার আর কি। বুঝতে দশ পেরেছি, মানে বিঘা মতো একসঙ্গে, হ্যাঁ 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 হ্যাঁ। 10 বিঘা একসঙ্গে 15 10 বিঘা বিঘা। জমি, হ্যাঁ 10 বিঘা 15 বিঘা জমি, মানে একজনেরই হতে হবে তা নয়, আশপাশে 10-15 বিঘা আচ্ছা জমি আচ্ছা আচ্ছা। হলেই মানে সেটা তাহলে ঠিকঠাক ওখানে হয় আর যেতে কি। সুবিধা হবে, হ্যাঁ যেতে সুবিধা হবে, হ্যাঁ মানে ওখানে যেতে পৌঁছাতে যে খরচটা হয় সেটা ঠিকঠাক ভাবে উঠে হ্যাঁ আসবে আর কি, এটা বলছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু কেউ যদি মনে করেন সে 1 কাঠা করবেন, সে সেই খরচটা দিয়ে দেবেন আপনাদের যে 10 বিঘার জন্য যে খরচ, সেক্ষেত্রে সেটা হ্যাঁ করতে হতে পারে না, তাই তো? হ্যাঁ, সেটা তো একজন তার জন্য ভারী পড়বে, আমার তো অসুবিধে নেই, হ্যাঁ আমি হ্যাঁ 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 তা হ্যাঁ। 1 কাঠাতেও করে কিন্তু নিতে আপনি পারবো। বলছেন যে 1 কাঠা জমিটাও সেটা করে দেওয়া যাবে ড্রোনের মাধ্যমে, তাই তো? এটা আপনি বলছেন। হ্যাঁ, 1 কাঠা জমি হলেও স্প্রে করা যাবে। আচ্ছা আচ্ছা। তো কৃষিক্ষেত্রে এই যে ড্রোনের ব্যবহার এবং এই যে স্প্রে করা নিয়ে কৃষকরা তো অনেকটা আগ্রহী, সেটা আপনি বলেছেন। তারা নিশ্চয়ই অনেকটা খুশি। এটা আপনার মানে দৃষ্টিতে কেমন দেখছেন? কারণ আপনি যেহেতু একদম একটা কৃষক পরিবার থেকে এসেছেন,
এবং সেখান থেকে কৃষকদের ব্যাপারটা অসুবিধাটা আপনি বুঝতে পেরেছেন, ফিল করতে পেরেছেন, এবং সেই জায়গা থেকে আপনার এই কাজে আগ্রহ সবটা মিলে আপনি কেমন চোখে দেখছেন যদি একটু বলেন। এটা ড্রোন ট্রেন বললাম আগে যে কৃষকরা হুম। প্রথমে নিতে চায়নি, তারপর যখন দেখছে এটা দিয়ে কাজটা খুব ভালো হচ্ছে, না হুম। আলটিমেট হচ্ছে কৃষকের জমিতে কাজ হওয়াটা নিয়ে কথা। সব দিক হুম। থেকে আমি যেমন একটা কাজের সংস্থান পাচ্ছি, হুম। কৃষকরাও কিন্তু তাদের অনেকটা খরচ কমিয়ে ফেলতে পারছেন। সেটা জল বলুন, ওষুধ বলুন, বা স্প্রে করানোর যে অবশ্যই। বেতন সেটা বলুন। তাহলে সব দিক থেকে কৃষকও এটাতে লাভবান খুব। আমি ওই জন্য বলবো যে কৃষকরা, দেখছিও আমি যে খুব আগ্রহী। একটা মাঠে আমি স্প্রে করার পর বারবার সেই মাঠ থেকেই আমি অর্ডার পাচ্ছি, এমনকি সেই কৃষকের থেকেই পাচ্ছি আর কি। আচ্ছা, আচ্ছা। তো ময়না দেবী, আপনি আমাদের সাথে এতক্ষণ সময় দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। শ্রোতা, থ্যাংক ইউ। হ্যাঁ, 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 হ্যাঁ। শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম সার ও কীটনাশক প্রয়োগে কৃষি ড্রোনের ব্যবহার। আর এ বিষয়ে আলোচনা করছিলেন বাঁকুড়ার কৃষি ড্রোন পাইলট ময়না সিংহ মহাপাত্র। গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।